হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল আধ্যাত্মিক ব্লকে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আমাদের অনেকের মনেই প্রশ্ন এসে থাকে, ইষ্টমূর্তি ধ্যান করতে গেলে যদি অন্য দেবদেবীর মূর্তি আসে তখন কি করব? হ্যাঁ বন্ধুরা, এই প্রশ্ন আমাদের মনে প্রতিনিয়ত আসে। যারা দীক্ষিত আমরা, যারা দীক্ষিত নই, সবাই আমরা পুজো পাঠ করি। তো যখন কাউকে ধ্যান করি, মানে কোনো দেবদেবীকে ধ্যান করি বা কোনো দেবদেবীর মন্ত্র জপ করি, তখন অন্য দেবদেবীরা এসে সেই জায়গায় দখল করেন। আমাদের মনে তখন যাকে ধ্যান করছি তার জায়গায় অন্য দেবদেবীও আসেন। তখন কি করব? আজকের আলোচ্য বিষয় তাই নিয়ে। আমরা যারা দীক্ষিত এবং যারা দীক্ষিত নই, তারাও কোনো মঠ, মিশন বা কোনো গুরুর আশ্রম থেকে বা কোনো মন্দিরে গেলে কোনো দেবদেবীর বা নিজেদের ইষ্টকে যখন আমরা স্মরণ করে ধ্যান করতে বসি বা জপ করতে বসি, সমস্যা তখন আসে। প্রথম দেখা যায় যখন আমরা নিজের ইষ্টমূর্তি কল্পনা করে ধ্যান বা জপ করি, তখন অন্য দেবদেবীর মূর্তি ধ্যানে বা জপে চলে আসে। তখন আমরা কি করব ভেবে পাই না। এর অসাধারণ উত্তর দিয়েছেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজজি। স্বামী ব্রহ্মানন্দ মহারাজজি হলেন বেলুড় মঠের রাখাল মহারাজ। ইনি বেলুড় মঠের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। কোনো এক ভক্ত যখন স্বামী মহারাজকে প্রশ্ন করছেন যে, মহারাজ, যখন নিজের ইষ্টমূর্তি কল্পনা করে ধ্যান করছি বা মন্ত্র জপ করছি, তখন অন্য দেবদেবীরা এসে উপস্থিত হন, তখন কি করব? এর উত্তরে স্বামী মহারাজ বলছেন, এ খুব ভালো জানবি, আমার ইষ্ট নানা দেবদেবীর মূর্তিতে আমার কাছে আসছেন। এইরূপ জানবি তিনি এক, আবার তিনিই বহু। তিনি বলেছেন, নিজেরই ইষ্টমূর্তি দেখবি, আবার যিনি আসেন তাকেও দেখবি। কিছুক্ষণ পরে দেখতে পাবি ইষ্টতেই সব লয় হয়ে যাবে। কথা বলেছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, যিনি রাখাল মহারাজ ছিলেন। অর্থাৎ বন্ধুরা, আমরা যখন আমাদের নিজ নিজ ইষ্ট বা গুরুর মূর্তির ধ্যান করি বা জপ করি, তখন সেই অন্য দেবদেবীর মূর্তিগুলো যখন সামনে আসে, তাতে ভালোই হয়। সমস্ত দেবদেবীর মূর্তি ইষ্টমূর্তির সাথে লয় হয়ে যায়, অর্থাৎ সমস্ত কিছু ইষ্টতেই স্বয়ং তাই, মানে আমাদের ইষ্টই সব, আবার সমস্ত দেবদেবীরাই ইষ্টতে বিলীন হয়ে যান। তাই তো বলা হয় সর্বপ্রথম পূজ্য গুরুকে। তাই বন্ধুরা, যখন ইষ্টমূর্তি আমরা কল্পনা করে ধ্যান বা জপ করব, তখন যদি অন্য দেবদেবীর মূর্তি আসে, তাতে কিছু না। আমরা আমাদের গুরু ভক্তি এবং নিষ্ঠা সহকারে ইষ্টতে মনোনিবেশ করে অন্য সবাইকে আসতে দেব, কারণ গুরুই সব দেবদেবী। বন্ধুরা, স্বামী মহারাজের এই কথা থেকে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে আমাদের ইষ্টমূর্তির সঙ্গে অন্য দেবদেবীর মূর্তি আসলে কি করতে হবে। আশা করি আপনাদের এই এপিসোডটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।